আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাহানাজ কুকিং ডেইলি ব্লগ। আমি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম আমার ননদের বাড়িতে দ্বিতীয় দিন। সকাল সকাল ওঠার পর আমার ননদ বলতেছে, ভাবি আগে নাস্তাটা খেয়ে নাও। দেখেন কত কিছু, মানে পরোটা, তরকারি, মুরগির তরকারি, গরুর মাংসর তরকারি, বিভিন্ন রকমের মিষ্টি, ফিরনি, বাকোখানি, অনেক খাবার। তো আমার তো সকালে নাস্তা খাবারের অভ্যাস নাই। তো এখন আসছি বেড়াতে, এখন ননদ তো জোর করে। আমাকে তাহলে আপু কিছুই না, আমি একটু বাক্যখানি দিয়ে একটু ফিরনি খাই, আমি এত কিছু খেতে পারবো না। তারপর সেটাই খেলাম। খাওয়ার পরে এই যে দুপুরের আয়োজন, এখন এই যে শোল মাছ ভিজিয়ে দিচ্ছে, লাউ দিয়ে শোল মাছ রান্না করবে, চিংড়ি মাছ ভুনা করবে, তারপরে মুরগি রান্না করবে, বিভিন্ন রকমের ভর্তা, অনেক কিছু আয়োজন। এই যে লাউ কাটছে, ফুলকপি ফ্রাই করবে। এখন এই যে লাউ তরকারিটা চুলায় বসায় দিছে, আরেক কড়াইতে চিংড়ি মাছ ভুনা করবে। আজকে রাঁধুনি কিন্তু আমার বড় ননদ, মানে আমার বড় ননদের হাতের রান্নাও সেই মজা। এই যে এক চুলায় লাউর তরকারি, আরেক চুলায় চিংড়ি মাছ। এখন মাঝখানে আমি ভিডিওগুলো নিতে পারি নাই রান্নার, একটু ফোনে বিজি ছিলাম কথায়, এটার জন্য আর নিতে পারিনি। এই যে দুপুরের খাবারগুলা, ভাত, চিংড়ি মাছ ভুনা, লাউ, শোল মাছ, তারপরে মুরগির তরকারি, গরুর মাংস, ফুলকপি ফ্রাই, আর বিভিন্ন রকমের ভর্তা তো ছিলই। আমরা এই যে এখন বাচ্চারা সবাই খেতে বসে গেছে, খাবারগুলা সেই মজা হয়েছে। এখন এই যে মিঠুর কথাটা আপনারা শুনেন। এরপরে বাচ্চারা চলে গেল লক্ষ্মীবাজার। কামু একটু ঘুরে আসি আমরা সবাই, আমাদেরও বলছি যে না তোমরাই যাও। তারপর বাইরের থেকে এই যে ভিডিও করে নিয়ে আসছে, ওরা ঘুরছে, কি কি খাইছে, বলতেছে আমি ভিডিও করে নিয়ে আসছি, তুমি তোমার ভিডিওর সাথে অ্যাড করে দিও। এই গরম গরম চিতই পিঠা দিয়ে ওরাও বাইরে ভর্তা খেয়ে আসছে। বাসায় কিন্তু আয়োজন চলতেছে পিঠার, তারপরও ওরা বাইরে এগুলো খেয়ে আসছে। তারপরে ওরা সবাই জুস যার যেটা পছন্দ খেয়েছে। আবার ভুট্টা, আচার, ওরা নিজেরাও ভুট্টা খাইছে, আবার আমাদের জন্যও নিয়ে আসছে, আমাদের জন্য বাসায় নিয়ে আসছে, পরে আমরাও খেলাম। এর মধ্যে আয়োজন চলতেছে পিঠার। এই যে আমার ছোটো ননদ কাঁচামরিচ, ধনা পাতা, তারপরে পেঁয়াজ পাতা এগুলো কাটতেছে, আর মেজ ননদ এই যে পিঠার আয়োজন করতেছে। এটা হইল পাটিসাপটার পিঠা, গোলা তৈরি করতেছে, মলাই দিয়ে পাটিসাপটার পিঠা তৈরি করবে। আর বড় ননদ তো শুধু একটু পরপর, ভাবি কী খাবা, কী পিঠা খাবা, কি এই সেই, মানে একদিনই সব করে ফেলে। আমি না পাই, এত কিছু তো খাওয়া যাবে না। এই যে এটা এখন ঝাল ভাপা পিঠা, সবাই বলতেছে জাল ভাপা পিঠা খাবে বাচ্চারা, মিষ্টিটা খাবে না। এটার জন্য ওই যে আমার ছোটো ননদ পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, ধনা পাতা কাটলো না, ওইগুলো দিয়ে এখন এই যে মেজ ননদ পিঠাটা তৈরি করতেছে। পিঠাটা এত সফট হয়েছে, এত মজা হয়েছে যে বলার মতো না, খুবই ভালো লাগছে। আর এমনিতেও আমার মেজ ননদ মানে পিঠা বানাতে পারদর্শী, এক কথায় বলা যায়, একদম 100% সুন্দর হয়, ভালো হয়, মজা হয়। এই যে ভাপা পিঠাটা, মিষ্টি ভাপা পিঠা যেভাবে করে, এইটাও এই যে এইভাবেই দিয়ে দিল। হ্যাঁ, দেখেছেন কীভাবে দিল, এভাবেই ইসের মতো, মিষ্টি পিঠার মতো ভাপায় নিবে। পিঠার লুকটা সেই, যেরকম দেখতে সুন্দর সেরকম খাইতেও মজা। আর এটা তো একদম বিভিন্ন রকম ভর্তা দিয়ে খাওয়া হয়েছে। প্রথমে
এই যে একটা একটা করে ভেজে আগে এই যে চালনিতে বললো যে সব একসাথে আগে ভেজে নেই, তাহলে দেখা যাবে বাচ্চারা সবাই একসাথে বসবে, খেয়ে নেবে। এই যে সবাই সব ছেলেমেয়েরা একসাথে খাইতে বসছে, যার যেটা পছন্দ, যার যেভাবে মন চায় খাও। বিভিন্ন রকমের ভর্তাও আছে, আবার গরুর মাংস তরকারিও আছে। এগুলো দিয়ে যার যেভাবে মন চায় খাও। এই আমার ননদ বানাচ্ছে আর বাচ্চারা খাচ্ছে, আর আমি একটু ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য সুন্দর সুন্দর ক্লিপ। আশা করি আপনাদের এই যে মরিচের ভর্তাটা দেখেন কেমন লোভনীয়, ঝাল কিন্তু সেরকম হয়নি, কিন্তু হালকা সহনীয় ঝাল, খেতে খুবই মজা। বাচ্চারাও খুব মজা করে খেয়েছে। ওরা তো এইটাই খাওয়ার পরে রাত্রে এইটাই ডিনার, আর কিচ্ছু খাবে না। ওরা আর কিছুই খাবে না, ওদের পেট ভরে গেছে। তারপর এখন আমি খেতে বসে গেলাম। এই যে আমি ভর্তা টর্তা দিয়ে খেলাম, আবার মাংস তরকারি দিয়ে খেয়েছি, সেটার ওঠানো হয়নি। তো আশা করি আজকে আমাদের ব্লগটা আপনার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার নেবেন। আসসালামু আলাইকুম।